আসসালামু আলাইকুম। এখন আমরা একটা ওপেন রোজ করে দেখাবো প্যালেট নাইফে। ওপেন রোজের জন্য আমাদের এখানে আমি পিঙ্ক কালারটা নিয়েছি, এর সাথে আমি একটু আরেকটা কালার মিক্স করব। পিঙ্কের সাথে এখানে আমি স্ট্রবেরি রেডটা দিয়ে দিলাম, আর সামান্য ব্লু দিব। এখন আমরা ওপেন রোজের জন্য আমাদের আসলে মানে মাঝের যে জায়গাটা আমরা ওপেন লোটাস তৈরির ক্ষেত্রে যেরকম মাঝে একটা বীজ তৈরি করে নিলাম আলাদা হাতে, সেরকম আমরা ওপেন রোজের জন্য মাঝের যে কলির যে জায়গাটা সেটা আমরা নজল দিয়ে তৈরি করে নিব। আমি এখানে 102 কোরিয়ান নজলটা ইউজ করব। 104 কোরিয়ান নজলটা দিয়েও করা যাবে, আমি 102 কোরিয়ান নজলটা ব্যবহার করছি। 102 নজলটা পাইপিং ব্যাগে ভরে নিলাম। এবার আমাদের পিঙ্ক কালারটাকে আমরা পাইপিং ব্যাগে ভরবো, কিন্তু তার আগে আমাদের আমরা পিঙ্ক কালারটা পাইপিং ব্যাগে ভরবো, তার আগে আমাদের একটু গ্রিন কালার এর শেড, মানে আমাদের কলিটা হবে এমন যে আমাদের গ্রিন কালার থেকে আস্তে আস্তে পিঙ্ক কালার হবে কলিটা। মানে গ্রিন, প্রথমে গ্রিন কালার হবে কিছুটা, তারপরে পিঙ্ক কালার হবে। এর জন্য আমরা নজলের একদম ভেতরে জাস্ট একটা প্যালেট নাইফ দিয়ে খুবই মানে সাইডের পাইপিং ব্যাগে যেন গ্রিন কালারটা না লাগে, একদম চেষ্টা করতে হবে যেন এই উপরের অংশে গ্রিন কালারটা না লাগে, তাহলে পুরাটা কলি গ্রিন হয়ে যাবে। আমাদের জাস্ট এই এতটুকুতেই গ্রিন থাকবে, যাতে আমাদের প্রথমের অংশটুকু গ্রিন হয়, এর পরের অংশটুকু পিঙ্ক হয়। এভাবে আমাদের পাইপিংটা করে নিতে হবে। এরপর আমরা এই নেইলটা নিয়ে নিলাম 14 নাম্বার। ছোট নেইলে আমরা করতে পারবো, কিন্তু আমরা এটা স্ট্যান্ড সহ এটা রাখা যাবে, এই জন্য আমি এটা নিলাম, কারণ আমার এই জিনিসটা তৈরি করে এটা রেখে তারপরে আমি পাতার কাজগুলো করব। এখানে আমরা একটা বেস তৈরি করে নিচ্ছি। আমরা বেস তৈরি করে নিলাম। এবার খুব বেশি যে উঁচু করে তা না, হালকা একটু উঁচু করবো এটা আমরা। এবার এই কলিটা আমি এভাবে শুধু ঘুরিয়ে ঘুরিয়েই, আপনারা দেখতে পাচ্ছেন আমি শুধু সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়েই কলি তৈরি করছি। এটা শেষ
কোথায় শুরু কোথায় এর কোনো ই নাই, সাইডে জাস্ট এভাবে আপনি সাইড দিয়ে দেখে দেখে আপনার এই হাতে নেলটা ঘুরবে। এর আগেও তো রোজ তৈরিতে আমরা দেখিয়েছি। এই হাত দিয়ে নেলটা ঘুরবে আর এই হাত দিয়ে জাস্ট একটু বেশি সময় নিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরে একটা পলির মতো তৈরি করব। আপনারা খেয়াল করে দেখবেন পলিটা কিন্তু এখানে ভেতরে গ্রিন, তারপর আস্তে আস্তে পিঙ্ক, এরকম একটা শেড চলে আসছে। আমাদের কলি খুব বেশি বড় করতে হবে না, এতটুকুই যথেষ্ট। এতটুকুই যথেষ্ট আমাদের কলিটা। হ্যাঁ, এখন এটাকে আমরা সাইডে রেখে দিব। এখানে এখন আমাদের কলিটা সাইডে রেখে কাজ করতে হবে ফুলের পাপড়িগুলো তৈরির জন্য। এখন পাপড়ি তৈরির জন্য আমরা একদম ঠান্ডা ক্রিমটাকে ফ্রিজ থেকে বের করে নিব। পাপড়ি তৈরির জন্য আমরা একদম ঠান্ডার এই জায়গাটা আমি ভেজা ইয়ে দিয়ে মোছার পর আবার শুকনা দিয়ে মুছে নিলাম, কারণ এখানে এই জায়গাটা ভেজা থাকা যাবে না, একদম ড্রাই থাকতে হবে। আর পাপড়ি তৈরির জন্য আমাদের একদম ঠান্ডা ক্রিমটাই লাগবে, স্টিফ ঠান্ডা ক্রিম। এখানে একদম সাথে সাথে ফ্রিজ থেকে বের করার সাথে সাথে কাজটা করতে হবে। এবার আমি কালার মিক্স করব। আমি দুইটা শেডে কালার মিক্সড করব। কালার দুইটা, একটা ডিপ একটা লাইট হবে। পিঙ্ক দিয়ে নিচ্ছি আমি। এরপর স্ট্রবেরি রেড, এরপর সামান্য ব্লু। এখন আমাদের এই যে ডিপ কালারটা, এই ডিপ কালারটাকে আমি এখানে হালকা সাদার সাথে মিক্সড করব, কিন্তু খুব মিক্সড করব না, এরকম থাকবে মিক্সড করাটা, খুব মিক্সড করব না। আর এখানেও হোয়াইট কালারটা পুরাটা হোয়াইট থাকবে না, হালকা পিঙ্কের এই মিক্সড এরকম থাকবে। হ্যাঁ, এখন আমাদের পাপড়িগুলো আমরা তৈরি করব। শার্প করে নিলাম। আমাদের এই স্মুদারে যেটুকু ক্রিম আমি এখান থেকে যেভাবে নেওয়ার সিস্টেম সেভাবে নিলাম, নিয়ে আমরা এখানে এভাবে একটা করে পাতা তৈরি করে নিলাম। আপনারা পার্ট বাই পার্ট ক্লাসগুলো ফলো করবেন, তাহলে আপনাদের কথাগুলো বুঝতে সুবিধা হবে। মানে একই কথা বারবার বললে আপনাদেরও শুনতে খারাপ লাগবে, এই জন্য আমি এই ব্যাপারগুলো আগেই বুঝিয়েছি যে স্মুদারটা কোন অ্যাঙ্গেল আমি ধরবো, নাইফটা কিভাবে ধরবো, এই বিষয়গুলো আমরা আগের প্যালেট নাইফের যে কাজগুলো করেছি সেখানে ভালোভাবে দেখিয়ে দেওয়া হয়েছে। এখন বারবারই যদি একই প্রত্যেকটা ফুলের টিউটোরিয়ালে একই কথা বললে সেটা শুনতে ভালো লাগবে না, আমি তাই বারবার এগুলো বলছি না। এখানে ক্রিমটা এভাবে নিয়ে নিচ্ছি। এবার আপনারা একটু খেয়াল করবেন, আমি এখানে লাইট কালারটা একটু নিলাম। এবার আমি ডিপ কালারের ক্রিমগুলো তার সাথে নিলাম। এখানে দেখেন একটু আলাদা একটা শেড চলে আসছে, লাইট আর ডিপের, সুন্দর লাগছে দেখতে। আমরা যদি এখানে আমাদের ক্রিমটা শেষ হয়ে গেছে, আমি আবারও ওই নিয়মে নিচ্ছি স্মুদারের ক্রিমটা, এভাবে হালকা করে দুই সাইড থেকে নিয়ে নিলাম। এবার আমরা লাইট কালার ক্রিমটা এভাবে নাইফে নিলাম এবং স্মুদারে আছে ডিপ কালার, সেখান থেকে আমরা অল্প অল্প করে ক্রিমটা নিচ্ছি। আমরা এক একটা পাতা, এখানে আমাদের এই রোজে এক একটা পাতা যদি এক একটা কালার মানে একটু শেড করে করি, আমি এর আগে এটা করেছি, মানে দেখতে ভালো লাগে। এই যে শেডটা খুব সুন্দর লাগছে দেখতে।
এই যে এখানে একটা শেড চলে আসছে দুইটা কালারের। একটু শেড আসলে সুন্দর হয়। শেড ছাড়াই কিছু করি আমরা। এখন আমরা এই রোটাতে এই যে এইভাবে সাইজ করবো এগুলোর শেপ, প্রত্যেকটা পাপড়ির শেপগুলো সাইজ করে দিব। আমার এখানে এখন তাপমাত্রা অনেক বেশি, আমি এসি ছাড়াই কাজগুলো করছি এবং আমার এই হুইপ ক্রিমে কোনো কিছু চিনি ছাড়া কোনো কিছুই মেশানো নাই, শুধুমাত্র চিনি দিয়ে বিট করা। এবার আমরা কিছু ছোট পাপড়ি তৈরি করব। আমরা যদি এখান থেকে যে ক্রিমটা নিচ্ছি এই নাইফটাকে যদি মানে এই নাইফের আগের যে ভাগটা অগ্রভাগ থেকে যদি আমরা এখান থেকে ক্রিম নেই এবং খুব বেশি না নেই তাহলে কিন্তু আমাদের ছোট পাতা তৈরি হয়ে যাচ্ছে। আপনারা ভালো করে খেয়াল করবেন, আমরা নাইফের এই জায়গাটাকে ফোকাস করে যদি এখান থেকে ক্রিম নেই অল্প করে, বেশি না, 2-3 বার, ছোট ছোট পাতা তৈরি হচ্ছে। আর আমরা যদি নাইফটাকে এই জায়গাটাকে ফোকাস করে এখানে লাগিয়ে ক্রিম নেই তাহলেই আমাদের বড় বড় পাতা তৈরি হচ্ছে। আর আমরা যখন নাইফ থেকে ক্রিমটা নিব, আমরা যদি একদম সামনের এখানে প্রেসারটা দিয়ে অল্প অল্প করে ক্রিম নেই এবং খুব বেশি বার না নেই তাহলে আমাদের ছোট পাতা তৈরি হবে। এবার এই পাপড়িগুলোকে আমরা ক্লোজ করব, সুন্দর শেপ দিব এভাবে টেনে টেনে। ছোট পাতাগুলোর ক্ষেত্রে বাইরের অংশটা আপনাকে দেখে বুঝে শেপ দিয়ে নিতে হবে। আসলে প্যালেট নাইফের কাজগুলো আপনি করতে করতে এটাকে হ্যান্ডেল করতে পারবেন খুব সুন্দর। যে কোনো কাজই, নজলের কাজও যেরকম প্রথমেই সবাই খুব ভালো পারে না, আস্তে আস্তে হাতের একটা প্র্যাকটিস করতে করতে হাতের একটা ব্যালেন্স চলে আসে। প্যালেট নাইফও তাই, এটা নিয়ে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া কোনো কোর্স করেই কেউ কাজ করতে পারবে না, সেটা অনলাইন হোক আর অফলাইন হোক। এবার আমি এর সাথে কিছু হোয়াইট কালার মিক্সড করে নিব। আমি আরেকটু শেড তৈরি করতে চাচ্ছি আমি আরেকটু। পাপড়িগুলোকে ক্লোজ করব। এখন আমরা পাপড়িগুলোকে কেকে সেট করব। গ্রিন শেডের যে পাপড়িগুলো সেগুলোকে আমরা আগে নিব। আমরা গ্রিন কালার যে পাপড়িগুলো সেগুলো সাইডে দিয়ে, আচ্ছা আমরা আপনাদের দেখিয়ে নিচ্ছি। আমরা আসলে এই ফুলটা তৈরি করার চেষ্টা মানে দেখাচ্ছি আপনাদেরকে। এই হাতের কাজ কখনোই সেম টু সেম হবে না, এইটার মতোই যে আমি আবার এখন একদম সেম হবে তা না, তবে এই প্যাটার্নেরই আমি আপনাদের ফুল করে দেখাচ্ছি। তো এই ছবিটা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি এই জন্য যে এখানে সাইডের যে পাপড়িগুলো, এই ফুলের যে সাইডের যে পাপড়িগুলো, সেই পাপড়িগুলো আমরা আগে দিচ্ছি। একদম সাইডের পাপড়িগুলো, ফুলটা এরকম অ্যাঙ্গেলে থাকবে, সাইডের পাপড়িগুলো আমরা আগে দিয়ে নিব। ঠিক আছে, আপনাদের এই জন্য দেখ সাইডের পাপড়িগুলো আমরা আগে দিয়ে নিচ্ছি। সাইডে আমরা একটু ডিপ কালার পাপড়িগুলোই দিব। এখন এখানে আমরা এই ফ্লাওয়ারের সামনের দুইটা পাপড়ি আমরা একদম কেকের সাথে সেট করে দিব। এভাবে আমরা পাপড়ি নিব
একটু ভালো করে দেখে নেবেন। এভাবে আমরা একদম কেকের সামনের যে পাপড়িগুলো থাকে সেটার সাথে সেট করে এভাবে কেকের সাথে আমরা অ্যাডজাস্ট করে দিব, ঠিক এভাবে। এটা আমরা ডান সাইডে ক্রিমটা বেশি করে নিয়ে ওই সাইডে ডান সাইডে একটা পাপড়ি উঠিয়ে দিলাম। ডান সাইডে পাপড়িটা উঠানো, এদিক দিয়ে প্রেস করে নামালাম, বাম দিক দিয়ে প্রেস করে নামালাম। এবার বাম দিকের থেকে আমরা এভাবে প্রেস করে নামাবো। এই জন্য বাম দিক থেকে আমরা একটা পাপড়ি উঠানো তৈরি করছি, ঠিক এইভাবে। এই যে এইভাবে একটা উঠানো অংশ এখানে আমরা প্রেস করে এটার সাথে দিয়ে দিই। এবার ভালো করে খেয়াল করুন, এই দুই পাশে উঠানো দেখছি আমরা, এই উঠানো দুই পাশেও এখন পাপড়িগুলো একটু বাঁকা করে দিব, একটু বাঁকা করে দিলাম। আবার সামনের যে জায়গাটা এখানে ফাঁকা, এখানে আমরা কিছু পাপড়ি দিয়ে নিলাম। এখানেও কিছু পাপড়ি দিয়ে নিলাম। এই সাইডটা যে উঠানো, এটার সাইডেও একটা বাঁকা করে দিলাম পাপড়িটা, এই পাপড়িটাও বাঁকা করে দিলাম, একটু বাঁকা করে দিলাম। হ্যাঁ, এখন আমরা আরো কিছু পাপড়ি, এখন তো একটা শেপে চলে আসলো, এটার একটা শেপ চলে আসলো, আপনারা দেখে নিন। এখন আমাদের এখানে একটা শেপ চলে আসছে, সেই শেপটাই আমরা এখন ভরাট করব। সাইডে শুধু পাপড়ি দিতে থাকবো, সাইডের পাপড়িগুলো আমরা দিতে থাকবো। এখন একটা শেপ চলে আসার পর আমরা আমাদের মাঝখানে যে কলিটা রেডি করে রেখেছি, এই কলিটাকে এখানে বসাবো। একটু ভালো করে দেখেন, কলিটাকে একটু বাঁকা করে আমি এই সামনের দিকে এভাবে বসাচ্ছি, যাতে ফুলের শেপটা ঠিক একটু মানে উঠানো হয়। কলিটাকে এখানে একটু বাঁকা করে বসাচ্ছি। কলির নিচে একটু ক্রিম দিয়ে ওটাকে উঁচা করে দিতে হবে। হ্যাঁ, কলিটাকে একটু বাঁকা করে সামনের দিকে এইভাবে আমি একটু বাঁকা করে রাখতে চাচ্ছি, যার কারণে এটা নিচে একটু ক্রিম দিয়ে এটাকে একটু, হ্যাঁ, উঠানো উঠানো এটা করে রাখবো। গেল আমাদের কলির কাজটা। এবার আমাদের সেট করার পালা, মানে ফুলের শেপটা আমরা কিভাবে আনবো, এটা আমাদেরকে প্রত্যেকটা পাপড়ি এবার খুব সুন্দরভাবে বসাতে হবে। পাপড়িগুলো কিভাবে উঠাতে হয় সেটা তো আপনাদের দেখিয়ে দিয়েছে। আসলে বারবার ক্যামেরা এদিকে ওদিকে নিলে আপনাদেরই বুঝতে সমস্যা হবে। এখন এই যে পাপড়িগুলো, এটা আমরা এই জাস্ট এই কলির সাথে টাচ করে রাখবো, যাতে, হ্যাঁ, এভাবে আমরা কলির সাথে টাচ করে কিছু দিব পাপড়ি। কলির সাথে হালকা করে এখানে যদি প্যালেট নাইফ দিয়ে আপনার টাচ করিয়ে রাখেন, এটা এভাবেই থাকবে, নষ্ট হবে না। এখানে কলির সাথে টাচ করে কিছু দিলাম। এবার একটা শেডের দিলাম। এখন আমাদের সামনের যে পাপড়িগুলো, এগুলোকে যদি আমরা একটু উঁচু করে দেই, নিচ দিক থেকে একটু যদি উঁচু করে দেই, দেখতে ভালো লাগবে। প্যালেট নাইফের কাজ আসলে খুবই, মানে এটা যদি ভুল হয়ে যায় এটাকে ঠিক করার কোনো উপায় নাই। খুবই সাবধানে দেখে দেখে করতে হয়, আস্তে আস্তে, ঠিক এইভাবে। এখানে আমাদের ফুলটা মোটামুটি
রেডি। এখানে আমাদের আসলে আর বেশি ফুল পাপড়ি দিলে খুব একটা ভালো লাগবে না। তারপরও আমার কাজ করতে করতে কাজের অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে যে এই পাপড়িটা বেশি, এই যে এইভাবে থাকলে ভালো লাগতো। এর নিচে আমরা আর একটা পাপড়ি দিয়ে দিব। এর নিচে আমরা এখানে একটা পাপড়ি সেট করে দিব। এই সাইডটা একটু ফাঁকা মনে হচ্ছে, এখানে একটা দিয়ে দিব। মানে ফাঁকা জায়গাগুলো ভরাট করে জাস্ট এই যে এখন আমাদের ওপেন গোলাপটা রেডি। এখন আমরা এর সাইডে পাতা দিব। আমরা এখানে গোলাপের কয়েকটা পাপড়ি ছড়ানো অবস্থায় দিয়ে রাখতে পারি। আপনারা যখন এই নাইফের উপরে ক্রিম, এই পাপড়িটাকে নিয়ে ক্রিমে সেট করবেন, তখন আপনাদের সব থেকে খেয়াল রাখার বিষয় যে আপনাদের প্রেশারটা থাকবে কেকের উপরে। প্রেশারটা থাকবে কেকের উপরে। ক্রিমটা জাস্ট হালকা করে রাখতে হবে, ফুলের পাপড়িটা হালকা করে রাখতে হবে, কিন্তু আপনাদের মূল প্রেশারটা থাকবেই কেকের উপরে, এভাবে। আচ্ছা, এখন আমরা পাতা তৈরিটা দেখাবো আপনাদেরকে। পাতা না দিলে ফুলের কোনো সৌন্দর্য নাই, পাতা দিতে হবে এখন। আচ্ছা, এখন আমরা পাতা তৈরি করব। এখানে আমাদের যে সারফেস, স্টিলের সারফেস থেকে আমরা ক্রিম এভাবে দুই পাশে প্লেন করে, একটু বেশি পরিমাণে ক্রিম নিতে হবে স্টিলের এখানে করলে। দুই পাশে প্লেন করে নিয়ে এরপর আমরা এখান থেকে আরো একটু ক্রিম নিব, নিয়ে একটা সাইডে একটু বাড়ানো থাকবে, মানে ক্রিমটা বের হয়ে আসবে, এইভাবে ক্রিমটা নিব। তারপরে আমরা আস্তে করে এখানে প্রেস করব। এভাবে আমরা প্রথমে বেশি পরিমাণে ক্রিম নিব। এখানে পাতাতে কিন্তু বেশি পরিমাণে ক্রিম এখানে নিতে হবে। পাপড়ি তৈরির ক্ষেত্রে বেশি ক্রিম নেওয়া যাবে না, কিন্তু পাতা তৈরির ক্ষেত্রে এখানে বেশি পরিমাণে ক্রিম না নিলে পাতাগুলো একদম যে উঠা উঠা হয়ে থাকে সুন্দর, সেটা হবে না। বেশি পরিমাণে ক্রিম নিয়ে নিলাম। তারপরে আমরা এখান থেকে আরেকটু ক্রিম নিয়ে নিলাম, যে সাইডের জায়গাটা যাতে একটু বাড়ে, বের হয়ে আসে এইভাবে। তারপর আমরা এখানে প্রেস করলাম, হয়ে গেল পাতা। এবার আমরা এই পাতাকে শেপ করার জন্য জাস্ট একটা সাইড থেকে এরকম করে লম্বা, দুই সাইড থেকেও করা যায়, একটা সাইড থেকে একটু ভেতরে দিয়ে এভাবে লম্বাটে একটা শেপ আসবে। এখানে আমি একটু শেড, পাতার শেডটাকে দুইটা শেডে করবো একই জায়গায়। আমি যার কারণে আরেকটু গ্রিন এখানে মিক্সড করে নিচ্ছি। আর একটু ইয়েলো কালার দিলাম। আমার ডিজায়ার কালারটা আসে না এখানে, যার কারণে আমি আরেকটু অরেঞ্জ কালার দিয়ে নিচ্ছি এখানে। এবার এই যে দুইটা শেডের ইয়ে হবে, পাতার যে দুইটা শেডে হবে, এটাও কিন্তু একটা আলাদা সৌন্দর্য নিয়ে আসে, যার কারণে দুইটা শেড করে নিলাম। একটা শেডের পাতা দিয়ে ফুল ডেকোরেশন করলে কেকের সৌন্দর্যটা পুরোপুরি ফুটে ওঠে না আমার কাছে মনে হয়। এবার আমরা সরাসরি কেকের উপরে কিছু পাতা দেব, যার কারণে আমরা এখান থেকে দুই সাইডে এভাবে শার্প করে নিলাম। এবার এই যে জায়গাটা, এই যে কর্নারের যে জায়গাটা, এখানে একটু প্রেস করে জাস্ট এভাবে। আচ্ছা, এখানে যেহেতু ক্রিম বের হয়ে গেল আমাদের, এখানে মানে আসলে কাজ করতে গেলে তো এরকম স্বাভাবিক হতেই পারে। আমরা এটার উপর আবার সেম জায়গায় আস্তে করে রেখে, বারবারই ক্রিম বের হয়ে যাচ্ছে কেন,
এখানে আমরা একটা পাতা এভাবে দিলাম। এখন এই সাইডে আমরা একটা দিব এরকম। আপনারা যারা দেখে বুঝতে পারবেন যে পাতাটা আসলে কিভাবে তৈরি করতে হয়, পাতার তৈরির নিয়মটা জাস্ট এখানে এখানে ইয়েটা আমরা চোখা যে জায়গাটা সেটা ক্রিমের কেকের সাথে টাচ করব, তারপর আস্তে করে ফুল প্যালেট নাইফটাই টাচ করব, কিন্তু খুব বেশি প্রেসার দিব না। তারপর চোখা জায়গাটা থেকে ট্যাপ ট্যাপ করে আমরা পাতার শেপ তৈরি করব। এবার আমরা কেকের উপরের যে পাতাগুলো সেগুলো দেওয়া শেষ, আমরা উঠানো পাতাগুলো সাইড দিয়ে দিয়ে দিব। আমরা উঠানো পাতাগুলোকে নিয়ে আসলাম, এই সাইডে আমরা একটা এখানে উঠানো পাতা দিয়ে দিলাম। এখানে আমরা একটা উঠানো পাতা, মানে ফাঁকা জায়গাগুলোকে ভরাট করার আর কি। ফাঁকা জায়গাগুলোতে কোথায় দিলে ভালো লাগবে এটা আপনাদের বুঝিয়ে দিতে হবে। এখানে এই পাপড়িগুলোকে একটু উপরের দিকে উঠিয়ে যদি পাতাটা দেওয়া যায় আমার মনে হয় ভালো লাগবে দেখতে। দেখি চেষ্টা করে। হুম, এই যে আমাদের মোটামুটি এখন পাতার কাজগুলো শেষ। এখানে যদি একটা পাতা দেয়া যায় পেছনে ভালো লাগবে ছড়ানো, আমরা দিয়ে দেখতে পারি। আচ্ছা, আমাদের পাতার কাজগুলো শেষ। জি, পাতার কাজগুলো মোটামুটি শেষ। এখন আমাদের এখানে একটু সমস্যা দেখতে পাচ্ছি, সেটা হলো এই যে ফাঁকা জায়গাগুলো। এই যে ফাঁকা জায়গাগুলো, এগুলো এখন খুবই, এই কাজগুলো আপনারা শুরুতে হয়তো মানে ভালোভাবে হ্যান্ডেল করা সম্ভব হবে না। এই ফাঁকা জায়গাগুলো এভাবে প্যালেট নাইফ দিয়ে আস্তে আস্তে এভাবে এভাবে করে এটাকে ক্লোজ করে দেওয়া যায়। যে আমি ফাঁকা জায়গাটা কিন্তু ক্লোজ করে দিলাম, প্যালেট নাইফ দিয়ে আস্তে আস্তে ক্লোজ করে দেওয়া যায়। এটা কাজ করতে করতে যখন আপনারা অভ্যস্ত হয়ে যাবেন তখন এটা করতে পারবেন সুন্দর। এখানে আমরা একটা সবুজ পাতা দিয়ে নিলাম। সবই হাতের কাজ।